হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা প্রথম দেখছেন আমার ভিডিও, নতুন বন্ধু, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকুন। এবার রেসিপিটি শুরু করি। আজকে এখানে আমি নিয়েছি কয়েকটি সজনে ডাঁটা, আর নিয়েছি দুটো এরকম ঝিঙে, আর আলু নিয়েছি। এই দিয়ে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব, ভীষণই সুস্বাদু আর গরমের দিনের জন্য উপযুক্ত একটি রেসিপি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। এখানে আমি আলুগুলোকে এইরকম লম্বা করে নিলাম, আর সজনে ডাঁটাগুলোকে নিয়েছি এইভাবে ছুলে নিয়েছি, আর ঝিঙেগুলোকে ঠিক এইভাবে রেডি করে নিলাম। আর এখানে নিয়েছি বড়ি, আর এখানে এই বড়িগুলো কিন্তু খুব ভালো টেস্টি বাড়িতে বানানো বড়ি। সব রেডি করে নিয়েছি। আর এখানে একটি টমেটো এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। এখানে একটি মিক্সিং জার নিয়েছি। আমি এই রেসিপিটি কাঁচা লঙ্কা দিয়েই করব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আদা, আর দেব আমি জিরে। খুব সিম্পল একটি রেসিপি শেয়ার করছি। কড়াই বসিয়ে দিয়ে একটু তেল গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি একটু নুন দিয়ে নিচ্ছি, আর একটুখানি হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো এগুলো মিশিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। এখানে মশলাটি আমার পেস্ট হয়ে গেছে। এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মশলাটিকে বেশ এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এইভাবে মশলাটিকে আমি রেডি করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইদিকে আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইরকম লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলোকে এখন আমি তুলে নেব। আলু তুলে নিয়ে বাকি তেলে আমি ঝিঙেগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 1 চিমটি নুন দিয়ে নিচ্ছি। নুন মিশিয়ে ভালোভাবে নেড়ে ঝিঙেগুলোকে ভেজে নেব। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, ভালোবাসা দিয়েছেন। এইভাবে পাশে থাকুন। ঝিঙেগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য লো ফ্লেমে। এবার ঢাকা খুলে বেশ ভালোভাবে এগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। ঝিঙেগুলোকে ঠিক এইরকম সবুজ সবুজ করে আমি ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার এখানে আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলোকেও এইভাবে আমি ভেজে নেব। এখানে আমি একটু নুন দিয়ে ভেজে নেব সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট এইভাবে ভেজে নেব। সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু ভালো করে ভেজে নেব।
বড়িগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়িগুলোকেও আমি এবার তুলে নেব। কড়াইতে একটুখানি তেল দিয়ে একটি কাঁচা লঙ্কা, তেজপাতা আর কালো জিরে কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এইবার এখানে কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে দিচ্ছি। ফোড়নে এইভাবে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট আলাদা হয়। টমেটোগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে দেব। ভালোভাবে মশলাগুলোকে এইভাবে এখন মিশিয়ে কষিয়ে নেব। ভালোভাবে এই মশলা আমি কষিয়ে নিচ্ছি। সিম্পল একটি রেসিপি, নিরামিষ কিন্তু দুর্দান্ত স্বাদের। মশলা আমার কষানো হয়ে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও সজনে ডাঁটা। এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সঙ্গে এটিকে আরও 30 থেকে 40 সেকেন্ড এইভাবে কষিয়ে নেব। এগুলো আমার কষানো হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলোকেও এর সঙ্গে এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নিচ্ছি আরও একটু। এইবার এখানে আমি জল অ্যাড করব। এখন এখানে জল দিয়ে দিচ্ছি। জল মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে জলগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো একটুখানি নুন অ্যাড করছি। আর ভেজে রাখা বড়িগুলোকেও আমি এখন এখানে দিয়ে দেব। সবগুলো মিশিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে ফুটতে দেব। বেশ ফুটতে শুরু করেছে। এইভাবে ফুটিয়ে নিলাম 2 মিনিট। খুব সুন্দরভাবে আমার এই রেসিপিটি হয়ে এসেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। নিরামিষ এরকম রেসিপি যদি কেউ না খেয়ে থাকেন একবার অন্তত বানিয়ে খাবেন। এবার আমি নামিয়ে নেব। আমার নিরামিষ এই ঝিঙে, সজনে ডাঁটা, আলু ও বড়ির ঝোল রেসিপিটি রেডি টু সার্ভ। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে যেন অমৃত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।